শান্তিপুর নামে এক গ্রাম ছিল। সবাই প্রায় সুখী ছিল, কিন্তু তাদের মধ্যে শুধু একজন ছিল যে কিনা সুখী ছিল। তার নাম হলো চম্পা। তার কেউ নেই। যে বয়সে সে স্কুলে যেত সেই বয়সে সে মানুষের ঘরে ঘরে কাজ করত। সেই দুঃখ কষ্ট আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে সে ঘর থেকে জঙ্গলে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। হঠাৎ সে জঙ্গলে অন্ধকার জায়গাতে সে একটি ঘর দেখতে পায়। অবাক হয়ে বলল, মনে হয় এই সেই। গ্রামের মানুষেরা বলে এই ঘরে নাকি ডাইনি থাকে। এসে গেছি, তাহলে দেখিনি। এই বলে সে ঘরে ঢুকলো। ঘরটা পুরো অন্ধকার, শুধু একটা আলো জ্বলছে। সে আবার বলল, এই ঘরটা দেখে মনে হচ্ছে আমার এই প্রাণটা বোধহয় এখনই বেরিয়ে যাবে। হঠাৎ ডাইনি তার সামনে উপস্থিত হলো। ডাইনি প্রশ্ন করলো, রাতে আমার বাড়িতে কেন এসে? এই বলতে চম্পা তার সব দুঃখ কষ্টের কথা বলতে লাগলো। এইসব কথা যখন সে শুনে তার খুব খারাপ লাগলো। ডাইনি বুড়ি তাকে একটি জাদুর লাঠি দিল এবং ডাইনি আবার বলল, এই লাঠি দিয়ে তুই যা চাইবি তাই। এই কথা শুনে চম্পা খুশি হয়েছে এবং সে লাঠি হাতে নিয়ে ঘরে চলে এলো এবং লাঠি হাতে নিয়ে সে যা বলতো সবই সে পেয়ে যায়। এখন আর চম্পা সে আগের মতন কষ্ট এবং দুঃখ সহ্য করতে হতো। সে যা চাইতো সবই পেয়ে যেত। এখন সে গ্রামের সবথেকে খুশি মানুষ।